এই জন্য আমরা একটু প্র্যাকটিক্যালি যেহেতু বুঝবো, এই জন্য আমার কাছে একটা গাড়ি আছে। ধরো এই যে গাড়িটাই কি করতেছে, ছোট একটা গাড়ি, এই গাড়িটা সে এইভাবে যাচ্ছে, ঠিক আছে, এই পর্যন্ত সে যাবে। তো এই পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব কি সেটা আমরা একটু বের করব। অতিক্রান্ত দূরত্ব কি সেটা আমরা বের করব। তো আসো, যেহেতু আমরা জানি এই যে গাড়িটা এইখান থেকে এই পর্যন্ত সমত্বরণে চলতেছে, তার মানে আমাদের সমত্বরণের যে সূত্র সেটা আমরা এই সূত্র দিয়ে করে ফেলবো। সমত্বরণের সূত্র কি? আমাদের একটা খুবই পরিচিত একটা সূত্র আছে সমত্বরণের, সেটা হচ্ছে এই তো সূত্রটা। আমি একটু এটাকে এপাশে সরিয়ে দেই, একটু এপাশে সরিয়ে দেই, একটু এপাশে সরিয়ে দেই, গাড়িটা এখানে থাক। আচ্ছা, দেখো এই তো আমার সূত্র, ঠিক আছে। তো এই সূত্রের মধ্যে আমাদের কি লাগবে? ভি লাগবে, ইউ লাগবে, আর টি লাগবে। এখন আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা আবার হাজির হয়ে গেছি লাইভ নিয়ে। আজকে মূলত আমরা এসএসসি ফিজিক্সের একটা বোর্ড কোশ্চেন সলভ করব। আজকে আমরা যে বোর্ড কোশ্চেনটা চুজ করছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2024-এর। তো যারা লাইভে আসছো তারা একটু আমাকে কমেন্ট করতে পারো যে আমাকে দেখা যাচ্ছে কিনা, আমার কথাকে শোনা যাচ্ছে কিনা। আর হচ্ছে যে অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করে দাও, যে যে গ্রুপে আসো সেই গ্রুপে একটু লাইভটাকে একটু শেয়ার করে দাও। তো আমরা মূল জায়গাতে চলে যাই, চলো বিসমিল্লাহ। ওকে, আচ্ছা, তো দেখো এখানে আমাদের ঢাকা বোর্ড 2024-এর গতি চ্যাপ্টারে যে প্রশ্নটা আসছিল সেটা আজকে আমরা সলভ করব এবং প্র্যাকটিক্যাল ওয়েতে আমরা শেখার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে আমরা যদি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি তাহলে কিন্তু ফিল করে আমরা পড়তে পারবো, তাই না? তো আমাদের ম্যাথটা বুঝতে সহজ হবে। এই জন্য আমরা মূলত আজকে একদম প্র্যাকটিক্যালি কি হয়েছে এখানে, ম্যাথটা কীভাবে সলভ করবো এটা তো সবাই পারি মোটামুটি, কিন্তু একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবো যে ঘটনাটা কী ঘটছে। তো আসো প্রথমে আমরা ম্যাথটাকে পড়ে নিয়ে এখানে কি বলছে। বলছে যে তোমার দেখো, বলছে যে 100 কেজি ভরের একটি গাড়ির বেগ সময় লেখচিত্র নিম্নরূপ। তার মানে দেখো এইখানে একটা আমরা লেখচিত্র পাচ্ছি, যে লেখচিত্রের মধ্যে আমরা দেখতেছি যে তোমার এই এক্স অক্ষ বরাবর তোমার সময় কাজ করতেছে, আর ওই অক্ষ বরাবর বেগ কাজ করতেছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে তোমার বেগ সময় লেখচিত্র, তাই না? এটা কি লেখচিত্র? এটা হচ্ছে আমাদের বেগ সময় লেখচিত্র। দেখো এক্স অক্ষ বরাবর কাজ করতেছে বেগ সময়, আর হচ্ছে ওই অক্ষ বরাবর এটা বেগ কাজ করতেছে। তো এখানে দিয়ে দিচ্ছে, দেখো সময় হচ্ছে আমার 10 মিনিট, তারপরে হচ্ছে 20 মিনিট, 30 মিনিট, এরকম করতে করতে 60 মিনিট। আর আমার বেগ কত? বেগ হচ্ছে 0 থেকে শুরু করে 5 মিটার/সেকেন্ড পর্যন্ত গেছে। প্রথমে আমরা জানি যে যখন এইভাবে ক্রাফ করতে থাকে আমরা বলি এখানে কি আছে, এখানে হচ্ছে গাড়িটা ত্বরণে চলছে, তাই না? বেগের পরিবর্তন সমান। আর যখন এরকম ভাবে সোজা যেতে থাকে তখন আমরা বলি যে গাড়িটা হচ্ছে সমবেগে চলতেছে। আবার যখন নিচের দিকে নামে আমরা বলতেছি গাড়িটা কি সমবন্ধনে চলতেছে, তাই না? তো এই হলো ব্যাপার। তো এখন আসো আমরা আমাদের কাছে এরকম একটা গ্রাফ আছে। গ্রাফটা একটু আমরা এখানে রেখে দেই। আই থিঙ্ক গ্রাফটা দেখা যাচ্ছে, আমি এখানে রেখে দিই গ্রাফটা। তারপরে এটা দেখে দেখে আমরা ম্যাথ সলভ করব, ঠিক আছে। তো দেখি এরকম একটা গ্রাফ আমার কাছে আছে। এই গ্রাফটা কেমন, একটু সোজা করি। আচ্ছা, ওকে, ফাইন। তো দেখো এই গ্রাফটার মধ্যে কি দেখা যাচ্ছে, সেম এই গ্রাফটাকে আমি এখানে নিয়ে আসছি। তো এখানে একটু খেয়াল করো যে তোমার এক্স অক্ষ বরাবর সময় চলতেছে 0, 10 এরকম করে করে 60 পর্যন্ত, এবং ওই অক্ষ বরাবর বেগ কাজ করতেছে। এখানে সর্বোচ্চ বেগ হচ্ছে 5 মিটার/সেকেন্ড। আমাকে প্রশ্ন কি করছে, আমরা প্রথমে গটা সলভ করব। তো গতে আমাকে কি বলছে? আমাকে গতে বলছে যে প্রথম 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। দ্যাটস ওয়াই প্রথম 30 সেকেন্ডে গাড়িটা আসলে কতটুক দূরত্ব অতিক্রম করছিল এটা আমাকে বের করতে হবে। তো আমরা এখান থেকে দেখো জিনিসটা বুঝতে পারবো 30 সেকেন্ড কোথায় আছে। ফার্স্ট আমাকে দেখতে হবে 30 সেকেন্ড কোথায় আছে। 30 সেকেন্ড আছে এই যে, এটা হচ্ছে আমার 30 সেকেন্ড, তাই না? এই 30 সেকেন্ড। তো এই 30 সেকেন্ড পর্যন্ত গাড়ির অতিক্রান্ত দূরত্ব এটা আমাকে বের করতে হবে। এখন এই 30 সেকেন্ড পর্যন্ত গাড়িটার অবস্থা কি ছিল, সে কিভাবে চলছে, এইটা আমরা যদি বের করতে পারি তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো দ্যাটস ওয়াই আমরা কি করব তাইলে, প্রথমে গাড়িটা এখান থেকে এই
ত্বরণে চলছে এই পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করব, দেন হচ্ছে এই বাকিটার বের করব, এবং দুইটাকে যদি যোগ করে দেই তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, ম্যাথটা সলভ হয়ে যাবে। তো এই জন্য আমরা একটু প্র্যাকটিক্যালি যেহেতু বুঝবো, এই জন্য আমার কাছে একটা গাড়ি আছে। ধরো এই যে গাড়িটাই কি করতেছে, ছোট একটা গাড়ি, এই গাড়িটা সে এইরকম ভাবে এইভাবে যাচ্ছে, ঠিক আছে, এই পর্যন্ত সে যাবে। তো এই পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব কি সেটা আমরা একটু বের করব। অতিক্রান্ত দূরত্ব কি সেটা আমরা বের করব। তো আসো, যেহেতু আমরা জানি এই যে গাড়িটা এইখান থেকে এই পর্যন্ত সমত্বরণে চলতেছে, তার মানে আমাদের সমত্বরণের যে সূত্র সেটা আমরা এই সূত্র দিয়ে করে ফেলবো। সমত্বরণের সূত্র কি, আমাদের একটা খুবই পরিচিত একটা সূত্র আছে সমত্বরণের, সেটা হচ্ছে এই তো সূত্রটা। আমি একটু এটাকে এপাশে সরিয়ে দেই, একটু এপাশে সরিয়ে দেই, একটু এপাশে সরিয়ে দেই, এটা এখানে থাক। আচ্ছা, দেখো এই তো আমার সূত্র, ঠিক আছে। তো এই সূত্রের মধ্যে আমাদের কি লাগবে, ভি লাগবে, ইউ লাগবে, আর টি লাগবে। এখন আমাকে কিন্তু বলে দিচ্ছে যে গাড়িটা কত সেকেন্ড ছিল, গাড়িটা হচ্ছে 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তো 30 সেকেন্ড আমার সময় পেয়ে গেছি, 30 সেকেন্ড আমি সময় লিখে ফেলবো। এখানে হচ্ছে তোমার টি কষ্ট হচ্ছে 30 সেকেন্ড। এরপরে আসো, এরপরে কি বলছে, এরপরে আছে ইউ। ইউ কত দেখো, গাড়িটার ইউ আদি বেগ এটা কত, এটা হচ্ছে 0, তাহলে ইউ 0। আর কি আছে, ভি। ভি শেষ বেগ কত দেখো তো, গাড়িটা যখন এখান থেকে এখানে আসছে এর বেগ কত, এখান থেকে দেখা যাচ্ছে এর বেগ হচ্ছে 5, তাই না, এর বেগ হচ্ছে 5। তার মানে আমরা লিখতে পারি কি 5 মিটার পার সেকেন্ড। তো আমরা এখন মান বসিয়ে দেই, এস ইকুয়ালস টু ভির ভ্যালু যেহেতু আমার 5 প্লাস ইউ এর ভ্যালু 0, এখানে হবে কি 2 ইন্টু টি। কত সেকেন্ড বলছে, কত সেকেন্ড চলছে এটা একটু ভালো মতো খেয়াল করো। এটা চলছে হচ্ছে নর্মালি এখান থেকে এই পর্যন্ত, তাই তো। তার মানে হচ্ছে তোমার 0 থেকে 20, আমরা বলতে পারি এটা হচ্ছে 20 সেকেন্ড চলছে, সমতরণে 20 সেকেন্ড গাড়িটা চলছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে ফেলো, আমি এই 2 দিয়ে এই 20 কে কাটলে এটা হবে 10, অ্যান্সার হবে কত, 5 কে 10 দিয়ে গুণ দিলে হবে 50। এই হলো 50 মিটার। তার মানে আমরা এখান থেকে S1 পেয়ে গেছি, S1 পেয়ে গেছি কত, 50 মিটার, ঠিক আছে। তো S1 শেষ। তাহলে এই পর্যন্ত আমি লিখে ফেলতে পারি যে আমার এই পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব যেটা ছিল গাড়ি সেটা হচ্ছে আমার 50, ঠিক আছে, 50 মিটার। আচ্ছা, এটাকে একটু ছোট করে দেই। ওকে, প্রবলেম কি। আচ্ছা, এরপরে আসো আমরা সবগুলোকে একটু সাইড করে ছোট করে দেই, সবগুলো একটু ছোট করে দেই, এই জিনিসটা লাগবে না আমাদের, এটা আমরা সাইডে রেখে দেই। সম্পূর্ণটা আমরা এই পাশে রেখে দেই। আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে তাহলে S1 বের করে ফেলছি, লিখে ফেলি S1 সমান সমান হচ্ছে 50 মিটার। এটা আমাদের শেষ গেল এটা। এরপরে আসো আমরা যে গ্রাফটা দেখতেছিলাম, এই গ্রাফের মধ্যে একটু ভালো মতো খেয়াল করলে দেখবা যে এই গ্রাফটার যে, একটু গ্রাফটাকে আমি বড় করে দিচ্ছি, নতুন টেকনোলজি তো একটু প্রবলেম হচ্ছে। দেখো এই গ্রাফটার মধ্যে আমার বাকি যেই 20 থেকে শুরু করে এই যে 30 পর্যন্ত আমাকে যে 30 সেকেন্ড বলছে, দ্যাটস ওয়াই আমি যদি বলি তোমাকে যে এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে সমবেগে চলছে, তাই না, সমবেগে চলছে। দ্যাটস ওয়াই আমরা সমবেগের সূত্র কি সেটা আমরা জানি। তো সমবেগের সূত্র দিয়ে আমরা এখন ম্যাথ করে ফেলবো, এটা থাক এখানে। সমবেগের সূত্রতে আসো। তো সমবেগের সূত্র কি, এস, এটা আমাদের কাছে আছে, আমরা এখান থেকে নিয়ে নেই, সেটা হচ্ছে S2 ইকুয়ালস টু ভিটি, ঠিক আছে। এটা সমবেগের সূত্র। তাহলে ভির ভ্যালু কত, ভির ভ্যালু আমরা জানি, দেখো গ্রাফ থেকে যদি আমরা দেখি একটু ভির ভ্যালু, সেটা হচ্ছে তোমার কত 5। তার মানে আমি এখানে লিখবো হচ্ছে 5, আর বাকি কয় সেকেন্ড চলছিল, এটা তোমার চলছিল হচ্ছে 10 থেকে শুরু করে 20 থেকে শুরু করে 30 পর্যন্ত। তার মানে এটা হচ্ছে আমার কত হবে, 20 থেকে 30 10, তাই তো। তাহলে অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে হচ্ছে 50 মিটার। আচ্ছা, তাহলে আমি কি করলাম, S2 যেটা ছিল এটা আমি 50 মিটার পেয়ে গেছি।
ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা S1 S2 বের করে ফেললাম। এখন আসো আমরা এই S1 এবং S2 দুটোকে যোগ করলে আমি টোটালটা পেয়ে যাব যে 30 সেকেন্ডে আসলে গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করছিল। S1 এর ভ্যালু প্লাস হচ্ছে তোমার S2 এর ভ্যালু, এই দুইটাকে যদি আমি যোগ দিয়ে দেই এটা পাবো হচ্ছে 50। আমরা জানি S1 50 ছিল, S2 কত হবে, S2 হবে তোমার 50, যোগ দিয়ে দাও কত হবে, হবে হচ্ছে 100 মিটার। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, এই অতিক্রান্ত দূরত্ব টোটাল পেয়ে গেছি যে 30 সেকেন্ডে গাড়িটা 100 মিটার পথ অতিক্রম করছেন। ওকে, আচ্ছা, তো এই হলো মোটামুটি আমাদের গ। এরপর আসলে ঘতে যাই, আমরা ঘতে কি হয়েছে আমরা এটা মুছে দিচ্ছি, এটা আমাদের লাগবে না, দুইটা পেয়ে গেছি অ্যান্সার। এরপরে আসো ঘ, ঘতে চলে যাই, এই গাড়িটা আমার লাগবে না, গাড়িটা সাইডে রেখে দেই। ঘতে কি বলছে, ঘতে বলছে যে তোমাকে বিসি অংশে কি পরিমাণ বল, আমি একটু ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। বিসি অংশে, তাই তো, বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল। আমরা এই গ্রাফটা একটু দেখি, এখানে সি বিন্দু কোনটা আসলে, এখানে এটা হচ্ছে আমার সি বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে আমার বি বিন্দু। তো এই বি থেকে সি, এই যে অংশটা, এই অংশটায় গাড়িটা কিন্তু সমবন্ধনে চলছিল, তাই না? তার মানে আমাকে প্রশ্ন করছে যে বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল, যে বল প্রয়োগ করার কারণে এই যে গাড়িটা কি করছিল, গাড়িটা হচ্ছে তোমার সি বিন্দুতে থেমে গেছিল। এই যে আমি গাড়িটা আমার হাতে আছে, এই গাড়িটা কি হয়েছিল, এখানে এসে নর্মালি থেমে গেছিল। ঠিক আছে, এখানে এসে থেমে গেছিল নর্মালি, এইভাবে এসে এখানে থেমে গেছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাকে বল বের করতে হবে, এফ বের করতে হবে। এখন যদি আমি এফ বের করতে চাই, আমার সূত্র কি, আমার সূত্র হচ্ছে নরমালি বেসিক যে এফ এর সূত্র সেটা আমরা জানি, এফ ইকুয়ালস টু এম এ। এটা হচ্ছে এফ বের করার সবথেকে বেসিক সূত্র। ঠিক আছে, এফ ইকুয়ালস টু এম এ। তো এইখান থেকে দেখো, আমি যদি এফ বের করতে চাই আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে এম, লাগবে এ। এখন কথা হচ্ছে এম তো এখানে আছে, এম এখানে আছে, এম কত, এম হচ্ছে তোমার 10 কেজি। ঠিক আছে, তাহলে আমি এখানে এম পেয়ে গেছি। এম হচ্ছে কত ছিল, এম ইকুয়ালস টু, আমি লিখতে পারি এম ইকুয়ালস টু হচ্ছে তোমার 10 কেজি 100 কেজি, হ্যাঁ এম ইকুয়ালস টু 100 কেজি, এম পেয়ে গেছি। বাট এ দেখো, এই যে এটা কিন্তু আমাকে লাগবে, এখন এটা কিন্তু এই প্রশ্নের মধ্যে নাই। হ্যাঁ, তাহলে এটা কোত্থেকে বের করব, আমরা হচ্ছে এই বি সি অংশ থেকে, এই বি থেকে সি অংশে যেহেতু এখানে সমবন্ধনে চলছে, এখান থেকে আমরা এ বের করতে পারি। তো এ বের করতে হইলে আমার এখানে সূত্র কি, সূত্রটা আমি এখান থেকে নিয়ে আসি, এখানে সূত্র হলো এটা, একটু ছোট করে দেই, এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা এর সূত্র। তাহলে দেখো আমার এখানে কি কি লাগবে, আমার এখানে ভি দেওয়া আছে, ভি হবে হচ্ছে আমার শেষ বেগটা, তাই তো, এখানে শেষ বেগ যেটা, এটা ভি, সেটা হচ্ছে 0, তাইলে আমার শেষ বেগ হবে 0। আর আদি বেগ হবে ইউ, এই জায়গাতে আদি বেগ হবে ইউ, ইউ কত, এটা, এটা কত, এটা হচ্ছে 5। ঠিক আছে, তার মানে ভি মাইনাস 5। সময়, এইখান থেকে এখানে আসলে সময় কত হয়েছে, আমরা যদি একটু অন্য কালার দিয়ে দেখাই তাহলে বোঝা যাবে জিনিসটা। দেখো এই বিন্দু থেকে, তাই না, এটা বি এটা সি, তো এই বিন্দু হইলে এখান থেকে এখানে সময় কত হবে, এখানে ছিল 40, এখানে হচ্ছে 60, তার মানে হচ্ছে আমি সময় দিতে পারবো কত, 20, আমার সময় হচ্ছে 20। তো আমি যদি ক্যালকুলেশন করি আমার অ্যান্সার আসবে হচ্ছে -0.25, এটা আমার অ্যান্সার আসবে। ঠিক আছে, -0.25 সেকেন্ড, আমি এখানে লিখে দিই -0.25 সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এই হলো মোটামুটি আমার এর ভ্যালু। এখন দেখো আমি এর ভ্যালু পেয়ে গেছি, এম তো আছেই, আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে মান বসাই ফেলতে পারবো। এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 100 ইন্টু এর ভ্যালু কত, -0.25, ক্যালকুলেশন করলে 25 পাবো আমি, -25, 25 কত হবে এখানে নিউটন। তাহলে মূলত হচ্ছে মাইনাস কেন আসছে, কারণ এটা হচ্ছে নিচের দিকে তোমাকে বল প্রয়োগ করা হয়েছিল, তাই না? আমার অ্যান্সার চলে আসছে যে এই যে গাড়িটা বি থেকে সিতে, যখন বি থেকে সিতে ভাবে নামছে, তখন মূলত হচ্ছে তোমার মাইনাস এখানে 25 নিউটন বল কি করা হয়েছিল, এখানে দেখো বল প্রয়োগ করা হয়েছিল, এই যে কত পরিমাণ, -25 নিউটন পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল। দ্যাটস ওয়াই এই বল প্রয়োগের ফলে গাড়িটা কি হয়েছিল, এখানে থেমে গেছিল। ঠিক আছে, তো এই হলো মোটামুটি ব্যাপার। ঠিক আছে, তো আই থিঙ্ক তোমরা ম্যাথটা বুঝতে পারছো।
তো এইটা হলো মূলত আমার ঢাকা বোর্ড 24-এর ম্যাথ ছিল, খুবই সহজ একটা ম্যাথ। আর যেহেতু আশা করি তোমরা ম্যাথটা ক্লিয়ার, আর পরবর্তীতে ইনশাল্লাহ যে ক্লাস হবে আমাদের ঢাকা বোর্ডের পরে আমরা আগামীকালকে ইনশাল্লাহ আমরা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 24 সলভ করব। তো আশা করি চট্টগ্রাম বোর্ড 24-এর যে ক্লাসটা হবে সেই ক্লাসে তোমরা থাকবা। আমরা একটু ভিন্নভাবে, হ্যাঁ আমরা ভিন্নভাবে একটু শেখাচ্ছি, চেষ্টা করতেছি একটু ভিন্নভাবে শেখানোর জন্য। তো এই জন্য তোমাদের সাপোর্টটাই অনেক বেশি দরকার। তোমরা আশা করি যে তোমরা সাপোর্ট করবা, যেন আমরা ভালোভাবে তোমাদেরকে ইন্টারেক্টিভ ওয়েতে এবং প্র্যাকটিক্যালের মাধ্যমে, হ্যাঁ একদম প্র্যাকটিক্যালি যেন আমরা ব্যাপারগুলোকে তোমাদের শিখাতে পারি। এই জন্য তোমরা আমাদের সাথে থাকবা এবং নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ আগামীকালকেই হবে, আমি গ্রুপে জানিয়ে দেবো। এবং এই ক্লাসের যে নোটিফিকেশন সেটা সবার আগে পেতে অবশ্যই তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবা। হ্যাঁ গ্রুপ লিঙ্ক অবশ্যই তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবা। তো সেখান থেকে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবা, এবং গ্রুপে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ক্লাসের যেই রুটিনগুলো হয় সেগুলো দেওয়া হয়। আর তাছাড়া গ্রুপে তোমরা পোস্ট করতে পারো, তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রবলেম থাকে, সেটা আমাদেরকে জানাইতে পারো। আর অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে কিন্তু আমাদের গ্রুপগুলোতে জয়েন করবা, তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করবা যাতে তারা জন্য গ্রুপগুলোতে জয়েন হতে পারে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামীকালকে ইনশাল্লাহ আমরা আরেকটা বোর্ড কোশ্চেন নিয়ে হাজির হব, এবং খুব সুন্দরভাবে ইন্টারেক্টিভ ওয়েতে আমরা সেই প্রবলেমগুলো সলভ করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।